স্বাগত জানাই সকলকে স্টাডি উইথ অভি ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে দেখে থাকলে স্বাগত জানাই আমাদের ফেসবুক পেজে। আজকে আমরা ডেইলি প্র্যাকটিস সেট, যেটা তোমাদের আমি আমাদের অ্যাপ্লিকেশনে দিয়েছিলাম 14ই ডিসেম্বর, তো 14ই ডিসেম্বরের প্র্যাকটিস সেটের সমাধান আমি এখানে করে দেখাবো। যেসব অঙ্কগুলো আছে সাথে যে জিকে প্রশ্ন থাকে সেগুলোর উত্তর আমি এখানে তোমাদের বলবো। তো এই পরীক্ষাটা হয়েছিল আমাদের অ্যাপে 14ই ডিসেম্বর, আজকে হচ্ছে 16ই ডিসেম্বর, একটু লেট হয়ে গেছে। সেই অ্যাপে আমি তোমাদের সমাধান দিয়েছিলাম হ্যান্ড রিটেন, তো সেটা অনেকেই বুঝতে পারে না, তার জন্য এখানে আমি ভিডিও দ্বারাও সলিউশন করে দেখাচ্ছি। তো চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি এরকম ছিল যে এই 5টা সংখ্যা দেওয়া ছিল, এর মিন মান বের করতে বলেছে। তো মিন মান কি? মিন মানে হচ্ছে গড়, মানে 5টি এখানে সংখ্যা দেওয়া আছে, এদের গড় বের করতে বলেছে। গড় বের করার সূত্র কি? সূত্র না, গড় বের করার নিয়ম হচ্ছে সবগুলির যোগফল বাই, যোগফল ওপরে থাকবে, বাই যে কয়টা সংখ্যা সে কয়টা সংখ্যা, 5টা সংখ্যা আছে 5 দিয়ে ভাগ করবে। তো 5টা সংখ্যার যোগ যত হবে, ঠিক আছে, 5টা সংখ্যার যোগ 20 হয়ে যাবে। দেখো যোগ করে দেখবে 20 হয়ে যাবে, বাই 5 কাটাকাটি যাবে, উত্তর হয়ে যাবে 4। হয়ে গেল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা কথা, এই সবগুলি প্রশ্নই আমি তোমাদের যে আমাদের অ্যাপটায় দিয়েছিলাম, এই সবগুলি প্রশ্নই হচ্ছে আরআরবি এনটিপিসি 2021-এ আসা, ঠিক আছে। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার থেকে দেওয়া হয়েছে। তো দেখে নিই এটা কী হবে। এটাকে অনেকভাবে করা যায়, অনেকে এইভাবে করে, ঠিক আছে, এইভাবে করে, ঠিক আছে। তো আমি করব কিভাবে? আমি এইভাবে করব, ঠিক আছে, লম্বভাবে দেখাচ্ছি কীভাবে করি। দুটোই সহজ। এইভাবে আমি তোমাদের আজকে শেখাচ্ছি, পরে যদি এরকম কোনো প্রশ্ন আসে তো এইভাবে আমি তোমাদের শিখিয়ে দেবো। দেখো বলেছে যে এখানে 6জন সুন্দরী মডেল আছে। মডেল কিউ মডেল এ এর থেকে লম্বা, এটা হচ্ছে মডেল কিউ, আর এটা হচ্ছে মডেল এ। তাহলে কে লম্বা? কিউ লম্বা। এই দুজনের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এরপর বলেছে কিন্তু ই মডেলের থেকে খাটো। কে খাটো? কিউ খাটো, মানে ই হচ্ছে আরও বেশি লম্বা। হয়ে গেল। এবার বলেছে মডেল এক্স মডেল ই এর মতো লম্বা নয়, মানে মডেল ই এর মতো লম্বা নয় মানে কি? মডেল ই এর থেকে খাটো ধরে নিচ্ছি, এটাকে এইভাবে নিই, ঠিক আছে। তো কি বলেছে? মডেল এক্সের মতো লম্বা নয়। আরেকবার বলছি, এখানে ভুল বললাম আমি। তো মডেল এক্স মডেল ই এর মতো লম্বা নয়, মানে ই এর থেকে খাটো, ঠিক আছে। তো এটা হচ্ছে এই লেভেলে যাচ্ছে, এটা খাটো। হয়ে গেল। এবার কি বলেছে? কিন্তু আই এর থেকে লম্বা, মানে আই তাহলে কি হবে? এক্সের থেকে খাটো হবে, তার মানে এটা হচ্ছে আই, ঠিক আছে। এই দুটোর মধ্যে সম্পর্ক খাটো হয়ে গেল, কারণ এটা এই লেভেলে যাচ্ছে, ইনি খাটো। এরপরে বলেছে কোথায় গেল? তো এবার হচ্ছে মডেল এফ মডেল আই এর থেকে লম্বা, মানে কি? মডেল এফ মডেল আই এর থেকে লম্বা, তাহলে এখানে এফ ধরি, এই দুজনের মধ্যে সম্পর্ক আছে, ঠিক আছে, মানে আই এর থেকে লম্বা এফ। এবার কি বলেছে? কিন্তু কিউ এর থেকে খাটো, মানে কি? মানে কিউ এর থেকে, মানে কিউকে লম্বা করতে হবে এফ এর থেকে, তাই না? তো এখানে একটুখানি মুছে দিই এটা, ঠিক আছে, যেহেতু কিউ লম্বা হবে তো এখানে কিউকে লম্বা করে দিয়েছি, ঠিক আছে। তো দেখো এখানে কিউ হচ্ছে এটাকে লম্বা ধরে নেবে, আর সাথে এটাকে কিউ এর তুলনায় খাটো ধরবে, মানে এফটাকে কিউ এর তুলনায় খাটো ধরবে। এবার বলেছে তাহলে সবচেয়ে লম্বা কে? সবচেয়ে লম্বা কে? সবচেয়ে লম্বা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ই বেরিয়ে যাচ্ছে, তো এটার উত্তর ই হয়ে যাবে। এটাকে ভালোভাবে খাতায় করবে এইভাবে, তো এটার ই বেরিয়ে যাবে, ঠিক আছে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। পরবর্তী প্রশ্ন দেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এক্স এর মান দেওয়া আছে, এটা এইভাবে, ঠিক আছে, এক্স 1/√2+1, ঠিক আছে। তো এটাকে আমরা ওপর নিচে, এটার নিয়ম হচ্ছে ওপর নিচে, এখানে √2+1 আছে, তো √2-1 দিয়ে ওপর নিচে গুণ করে দিতে হবে। তো এখানে √2-1, তো নিচেরটা কী হয়ে যাবে? এ স্কোয়ার মাইনাস, মানে এটা এ, এটা হচ্ছে বি, তো এ² - বি স্কোয়ারের সূত্র চলে যাবে, মানে এই √2 স্কোয়ার কী হবে? 2 হয়ে যাবে, আর মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার কী হবে? একই হবে, তো নিচে 1 থেকে যাবে, ঠিক আছে, নিচে 1 থেকে যাবে, আর ওপরে হয়ে যাবে √2-1। তার মানে কি? তার মানে বেসিক্যালি আমরা পেয়ে যাচ্ছি √2-1, ঠিক আছে। এবার বলেছে যে তাহলে কি √2-1 হচ্ছে এক্স এর মান, ঠিক আছে, এক্স এর মান হচ্ছে √2-1। এবার x+1 বলেছে, তাহলে কি হবে? এটার সাথে 1 যোগ করে দিতে হবে। 1 যোগ করলে কি হবে? এই 1 কাটা যাবে, তো বাকি থাকবে √2, তো √2 হয়ে যাবে উত্তর।
চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নিম্নলিখিত কোনটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? তো এটা সবগুলোই দেখো, জাভা, সুইফট, তারপরে পাইথন, এগুলো হচ্ছে সব কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু দেখো, C++ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু 4টে প্লাস নয়, এটা ভুল। তো এটাই উত্তর হয়ে যাবে, ঠিক আছে, অপশন ডি এর উত্তর। পরবর্তী প্রশ্ন, এটা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ। বলেছে একটি পরিবারে 6জন সদস্য ABCDEF আছে, ঠিক আছে। তো বি হলো সি এর বউ, মানে এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল, ঠিক আছে। এবার বলেছে এ হলো ই এর ছেলে। এটা পরে আসি, এই লাইনটা আমরা পরে আসি, ঠিক আছে, কারণ এর সাথে কোনো মানে এদের সাথে কোনো এর সম্পর্ক নেই, তার জন্য এটাকে আমরা পরে নিয়ে আসি। ই হলো সি এর ভাই মানে হচ্ছে দুজনে ভাইয়ের সম্পর্ক, তো এটা হচ্ছে মেল, কারণ ভাই বলেছে। এবার বলেছে ডি হলো, এবার আমরা চলে যাই যে এইটাতে, ঠিক আছে, এ হলো ই এর ছেলে হচ্ছে এ, মানে এটা হচ্ছে মেল, ঠিক আছে। এরপরে এই লাইনটা চলে যায়, কারণ এটা করা হয়ে গেছে। এবার হচ্ছে ডি হলো এ এর বোন হলো ডি, তাহলে ডি হয়ে যাবে ফিমেল, ঠিক আছে। এবার কি, এবার হচ্ছে বি হলো এফ এর বউ, বি হলো এফ এর বউ, সরি বৌমা। মানে কি, মানে হচ্ছে বৌমা মিন্স এফ হয়ে যাবে সি এর মা নয় বাবা। এখানে এটা জেন্ডার ক্লিয়ার নয়, দরকারও নেই, কারণ প্রশ্নে এটা বলেছে। তাহলে ই এবং ডি এর মধ্যে সম্পর্ক মানে ডি এর কে হয়, ডি এর এখান থেকে কী হয়ে যাবে, বাবা হয়ে যাবে, তাই না। কারণ হচ্ছে ই এর ছেলে হচ্ছে এ, আর হচ্ছে এরা দুজন ভাই বোন, মানে এ আর ডি হচ্ছে ভাই বোন। তাহলে যেহেতু এটা ফিমেল, তাহলে এটা হয়ে যাবে বাবা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। একটি সংখ্যার 40% মানে 40% 80 হলে ধরে নাও এক্স এর 40% 800, সরি। তো এবার কি করবো, এটা কেটে দেবো। এবার আমরা জানি, বা তোমাদের সহজের জন্য এইভাবে করে দিচ্ছি, 800 আর এইটা এদিকে গেলে এবার উল্টে যাবে, 10/8, ঠিক আছে, 10/4। তো 4 দুগুণে 8, 200, আর এখানে 0, মানে উত্তর হয়ে যাবে 2000। পরবর্তী প্রশ্ন এটাও খুবই সহজ, যদি মান ধরে করো তোমরা। দেখো, n একটি স্বাভাবিক সংখ্যা হলে n ও n+1 এর গসাগু কত হবে? দেখো, ধরে নিই n সমান যা খুশি ধরে নাও, যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা ধরে নিই 2, তাহলে n+1 কী হয়ে যাবে, 3 হয়ে যাবে, 2 আর 1 3, তাহলে 2 আর 3 এর লসাগু কত, 1, তাই না। এবার ধরে নাও n সমান যদি আমরা 4 ধরি, আর n+1 তাহলে 5 হয়ে যাবে, তাহলে 4 আর 5 এর লসাগু কত, 1। ধরে নাও আমরা বড় সংখ্যা ধরি, n হচ্ছে 100, n+1 কত হয়ে যাবে, 101, তাই না, 101। তো 100 আর 101-এর মধ্যে লসাগু কত, সরি গসাগু কত, 1 হবে। তো এটার উত্তর হয়ে যাবে 1। যে কোনো সংখ্যায় ধরো তার পরবর্তী সংখ্যা অবশ্যই গসাগু 1 হবে। রেটিনয়িক অ্যাসিড নিম্নলিখিত কোন ভিটামিনের রূপ? ভিটামিন এ। পরবর্তী প্রশ্ন, দেখো বলেছে যে 338 টাকা বর্তমানে কত হবে যদি 4% চক্রবৃদ্ধি সুদে 2 বছর টাকা কমতে থাকে। মানে 2 বছর পরে বলেছে, ঠিক আছে, বা বলতে পারো 2 বছর আগে খাটিয়েছে, ঠিক আছে, 4% চক্রবৃদ্ধি সুদে টাকা কমছিল, তো বর্তমানে কত হবে দেখে নাও। এটার সূত্র হচ্ছে, দেখো 4% মানে কি, 4/100, কাটাকাটি করলে 25, তাহলে এটাকে বলতে পারি যে 25 থাকলে 1% কমছে, তাই না, ওপরে 1 আছে, তো 25 থাকলে 1% কমছে, মানে 25 থেকে 24 হলো, আবার 25 থেকে 24 হলো, ঠিক আছে, মানে 2 বছরে কমছে বলেছে। তো 25 হচ্ছে 625, আর 24 হচ্ছে 576। তো এবার বলেছে যে এত টাকা কত হবে, তাই তো, তার মানে এত থেকে এত হয়েছে 2 বছর পর, তাই না। তো এত সমান 625 সমান হচ্ছে 338, একে কত, 576 কত করবে, উত্তর বেরিয়ে যাবে
311.50। পরবর্তী প্রশ্ন, রেল বোর্ডের বর্তমান সিইও কে? উত্তর হয়ে যাবে সুনীত শর্মা। তো এই ছিল আগের দিনের যে তোমাদের পরীক্ষাতে আমি প্রশ্ন দিয়েছিলাম আমাদের অ্যাপতে, তো সেগুলির সমাধান। সেখানেও আমি তোমাদের হ্যান্ড রিটেন আমি সমাধান করে দিয়েছিলাম, তাও এখানে করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। পরবর্তী প্র্যাকটিস সেটের সমাধান খুব তাড়াতাড়ি আসবে। আর যদি এই প্র্যাকটিস সেট তোমরা পরীক্ষার উপর দিতে চাও, তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাপের লিঙ্ক থাকবে, ওখান থেকে ক্লিক করে তোমরা প্রত্যেক দিন নয় সরি রবিবার বাদে রাত 8:30 তোমাদের যে পরীক্ষা নেওয়া হয়, তো সেটাকে যদি অ্যাটেন্ড করতে চাও ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে। ধন্যবাদ।